আসেন আমি এবার যুবক ভাইগুলাকে নিয়ে একটু কথা বলি। সেই মুসলমান যুবক, মুতার প্রান্তরে যুদ্ধ হবে, মুতার প্রান্তরে লড়াই হবে। তো ওই দিকে আপনার কাফেরদের সৈন্য হলো, ভাই যুবকেরা শুনো, কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, আর মুসলমানের সৈন্য হলো মাত্র 3000। কত হাজার? মাত্র 3000। আর কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ। এটা মনে রাখবেন। মুসলমানদের চাইতে যারা বিধর্মী হয়, যারা বাবাজি আল্লাহকে অমান্যকারী হয়, নবীকে অস্বীকারী হয়, তাদের ভিতরটা দুর্বল থাকে, তাদের ভিতরটা ভীতু থাকে, তারা ভয় করে। আর যারা আল্লাহর গোলাম, যারা ভাবে আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমাকে আল্লাহই সৃষ্টি করেছে, ওই ব্যক্তিদের কোনোদিন ভয় থাকে না। আর তাদের 10 জন আর আমাদের 1 জন হলেই যথেষ্ট। বুঝেন না? আমার মুন্সিপাড়ার যুবক ভাইদেরকে নিয়ে বলছে, ভাই গো, মুতার প্রান্তরে একটা লড়াই হয়েছিল সেই জামানায়, জাহিলিয়াতের যুগে। তো আমার দয়ার নবীজি, মায়ার নবীজি 3000 সৈন্য বানালেন। এর ভিতরে আবার আপনার 3 জনকে সেনাপতি বানালেন। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে আপনার 1 জন, আমার নবী বানালেন 3 জন। তাহলে এর ভিতরে কোনো কারণ আছে না নাই? আছে। কি কারণ? যুদ্ধের ময়দানে সেনাপতি আগে 1 জন, নবী বানায় আছে 3 জন। বুঝতে হবে যে এদের 3 জনের ভিতরে 1 জনও বাড়ি ফিরবে না, 1 জনও বাড়ি ফিরবে না। নবী বললেন, কোথায় আমার পালক পুত্র যায়েদ? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন, কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। এখন তো বাবাজি আমাদের ইমাম সাহেব যদি 1000 বার বলে উঠ রে উঠেন গো, উঠতে চাই না। আরে বাবা রে, উঠে তো তারপরেও দেখবেন একেবারে সেই বুড়িয়া মশের মতন উঠবে। ইমাম সাহেব পড়ার পরও দেখবেন বুড়িয়া মশের মতন উঠতে মন চাই না। কিন্তু আমার নবী যখন বলতেন, নবীজির জবান দিয়ে কথা বের হতে দেরি হতো, সাহাবাদের মানতে দেরি হতো না। জোরে বলে সুবহানাল্লাহ। তো বলছেন, 2য় নম্বরে বলছেন, কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে 3 নম্বরে বলছেন, কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রওহা? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। বলে, তোমরা 3 জন বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে তোমরা বাড়িতে সালাম করে এসো, বিদায় নিয়ে এসো, তোমরা বিদায় নিয়ে এসো। বাবা শোনা, আমরা হলো কত রকমের বাহানা দেখাতাম, কত রকমের বাহানা দেখাতাম। ভাই রে, ও আমার কালেমার ভাই, মুসলমান ভাই, তোমার কোরআন পুড়িয়ে দেয় রে ভাই, তোমার মসজিদ ভেঙিয়ে দেয়, তোমার মাদ্রাসা ভেঙে দেয়। ফিরে আই ভাই, ফিরে আই। এই দুনিয়া নিয়ে কবরে যাইবা না রে বাবা। এই জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, বেটা বেটি, ছাগল মুরগি ভেড়া যা গুছিয়ে রেখেছেন সব দুনিয়ায় পড়ে থাকবে। 3 জন সাহাবীকে যখন বললেন বাড়ি যাও, সালাম করে এসো, 1ম নম্বর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আমার আব্বাজান, অর্থাৎ আমার নবীজির পালিত পুত্র, নবীজিকে আব্বাজান বলে ডাকতেন, নবীজিকে আব্বাজান বলে, পালিত পুত্র আমার আব্বাজান, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। নবী গো, আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো দরকার নাই। বাবা 2য় সাহাবী যুবকেরা রে, তোমাদের জন্য আমি এই ওয়াজটা নিয়ে আসলাম বাবা। একটাবার দিলখানা নরম করে দিবারে ভাই, একটাবার তোমার মনটা লাগায়া দিয়া ওয়াজটা শুনে যাও ভাই রে। আমি তাই জন্য সকাল বেলায় বেঁচে থাকবো কি তার কোনো গ্যারান্টি নাই রে বাবা। তবে আজকে আমার কালেমার ভাই, ও মুন্সিপাড়ার যুবক ছেলেরা শোনো গো, আমার নবীর ওই 2য় সাহাবী, যার নাম হলো জাফর বিন আবু তালিব বাবা, ওই জাফর বিন আবু তালিব নবীর কাছ থেকে বিদায় নিয়ে বাবা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর একটা ডাক দিয়া বলে, বিবি, বিবি গো, আমাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি, বিবি গো,
তোমার সাথে আমি এতদিন ঘর সংসার করেছি গো বিবি, বিবি গো হয়তো কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি, বিবি গো তুমি আমাকে মাফ করে দিও, বিবি গো তুমি আমাকে মাফ করে দিও। বিবি বাবার সাথে সাথে আল্লাহর কাছে হাত উঠায়া বলে, আল্লাহ গো আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, তাতে থেকে আমি বাধাও দিব না। ওগো আল্লাহ আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা একটা তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ করে আস্তে করে আঘাত করে বলে, বিবি রে ওরে বিবি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবি রে আমার আগেও একজন আছে পরেও একজন আছে রে বিবি, বিবি রে নির্ঘাত আমি ওই মোতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি, বিবি গো তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি গো আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি, বিবি গো আমার ছোট ছোট সন্তান গুলাকে কলেজের টুকরা বিনোদের পাড়া আমার এই সন্তান গুলাকে আমি রেখে যাচ্ছি গো বিবি, বিবি গো আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি আমার এই সন্তান গুলাকেও তুমি ওই রাস্তায় মানুষ করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাফর বিন আবু তালিব যখন বাবা বাড়ি থেকে বেরিয়ে যখন চলে যাচ্ছেন বাবা গো কাটা কবুতরের মতন বিবি উঠানে পড়ে গাড়াগড়ি শুরু করে দিয়েছে বাবা। এমন সময়তে ও যুবকেরা ওই ছোট্ট ছোট্ট সন্তান গুলা ছোট্ট ছোট্ট বেটা বেটি গুলা পিছনে পিছনে আব্বু গো বলে তোরাই একটা বার পিছনে ফিরে তাকালেন না কারা কান্দে। ও মুন্সি পাড়ার যুবকেরা রে ওরা আমার কালবার ভাই ফিরাই রে ভাই, কবরে গুনহা দিয়া যায় ওদের ভাই, তওবা করো রে যুবক, ও যুবকেরা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চা ভাই। বাইরে একটা সেকেন্ডের আযাব কবরে সহ্য করতে পারবি না রে বাবা। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে রে বাবা। যুবক রে ওরা আমার ভাইয়ের আমার মা খেলা গো। 3 নাম্বার সাহাবী চলে গেলেন বাড়িতে, নতুন বিবাহ করেছে বাবা, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি গো। আমার দয়ার নবী মায়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। আমাদের দেশে হলে বলতো হলুদ গায়ে বাইরে বের হতে হয় না, আছে না এরকম একটা কথা? বিয়ে নতুন বিয়ে হয়েছে বাবাজি, আর যদি বাড়ির বাইরে আর বাড়াতে দিবে না, হলুদ গায়ে বাইরে ঘোরাফেরা করতে হয় না। এই যে আমাদের মুফতি সাহেবের আছে, মুফতি সাহেবেরা ফতোয়া দিয়ে দেবে হলুদ গায়ে যেতে হয় না বাবাজি। সেদিন বাবাজি ওই 3 নম্বর সাহাবী নতুন বিবাহ হয়েছে বাবা। ইন্দিমিন টাইমে এমন সময়তে বিবির কাছে গিয়ে দেখে বিবি কোরআন তেলাওয়াত করছে। বিবিকে একটা সালাম দিয়ে বলে, বিবি গো বিবি আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি, বিবি গো বিবি তোমাকে আমি নতুন বিবাহ করেছি গো বিবি, কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি, বিবি তুমি আমাকে মাফ করে দিও। এবার বিবি ডাক দিয়া বলে, স্বামী গো আল্লাহর নবী আপনাকে যুদ্ধ
যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে স্বামী গো আপনি একটা বার আমার ঘরের ভিতরে আসেন গো স্বামী। স্বামী ডাক দিয়া বলে বিবি রে আমি ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে যদি যাই তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবিরে যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা চিৎকার দিয়ে বলে স্বামী গো খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি যুদ্ধের বই আপনি যদি ঘরের ভিতরে আসেন গো স্বামী, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, করে ভালোবাসা নিবেদন করব না স্বামী গো। আপনাকে একটা নজর শুধু আমি দেখে রাখতে চাই, কিয়ামতের দিন যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ। স্বামী একটা ডাক দিয়ে বলে বিবি রে ওরে বিবি তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ যুদ্ধের ময়দানে চলে গেল, বিবির সাথে দেখা করলো না। রে মুসলমান, এ কালেমার ভাইয়েরা, আপনি আমি হলে কি করতাম নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। চলে গেল বাবাজি, একেবারে যায়েদের হাতে তরবারি, ইসলামের পতাকা, যুদ্ধ শুরু হয়ে গেল। আহারে বাবা সোনা মানিকেরা, এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, মসজিদ প্রতিষ্ঠিত করার জন্য, মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য একেবারে বাবাজি কাল বৈশাখী ঝড়ের গতিতে আপনার যায়েদ আপনার কি করলো, তরবারি চালাতে শুরু করে দিয়েছে। বাবা গো কচু কাটা করে কাটতে কাটতে একটা সময় বাবা ওই যায়েদকেও ঘেরাও করে ফেললো। বাবা গো এরপরে যায়েদকে শহীদ করে দিল। ওরে আমার মুসিবতার যুবকেরা, ওরে আমার কালেমার ভাইয়েরা, ও আমার মা খালা গো, এবার দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তালিবের হাতে বাবা আমার নবীজির চাচাতো ভাই ওই জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা নিয়ে একেবারে কাল বৈশাখী ঝড়ের মতন কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে এ বাবাজি একটা সময় জাফর বিন আবু তালিবের এক হাতে বাবা আঘাত করে দিল। যখন একটা আঘাত করলো এক হাত কেটে জমিনে পড়ে গেল। এবার জাফর বিন আবু তালিবের বাবা দ্বিতীয় হাতে যখন আঘাত করলো, দ্বিতীয় হাত খানাও জমিনে কেটে পড়ে গেল। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলো আল্লাহর নবীর সাহাবী, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে ওই জাফরের দুই হাত কাটা গো, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ও বাবাজি আমার সোনা মানিকেরা, এরে আমার মুন্সি পাড়ার বাবুজিরা, আমি আপনাদের দেশের সন্তান, গোটা পশ্চিম বাংলাতে যাই, লক্ষ লক্ষ টাকা আমি চেয়েছি বাবাজি, আমি কোন জায়গাতে 60,000 পর্যন্ত চেয়েছি, 50,000 পর্যন্ত চেয়েছি বাবাজি, কোন জায়গায় 20,000 চেয়েছি। আমি আপনার দেশ আমার দেশের সন্তানদেরকে বলবো, ও মুসলমানেরা, ও আমার ভাই জানেরা, ও কালেমাওয়ালারা, ও নবীওয়ালা ভাইয়েরা রে, আজকে মুন্সি পাড়ার মসজিদের নাম শুধু এখানে আটকিয়ে নাই, অনেক দেশের মানুষ আমার সাথে কথা হয় বাবা, তারা আমার দেশের মসজিদের সুনাম করে, আমার বড় আনন্দ লাগে, আমাকে গর্বিত মনে হয়। কিন্তু ভাই গো আজকে আপনাদের কাছে আমি 50 চাইবো না রে বাবা, আমি 30ও চাইবো না, 20ও চাইবো না, মাত্র 10,000 করে টাকা
আমি দেখতে চাই কোন আল্লাহর গোলাম আছেন, কোন মায়ের সন্তান এখানে বসে আছেন, এক বাক্যে বলে উঠবেন ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক যা দিয়েছে তাই আছে। ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 10,000 টাকা দিব ইনশাআল্লাহ। আবার ইনশাআল্লাহ। কই ছোট পা কই? ওই ছোট পাকে ফোন লাগান তো, 5,000 টাকা। হ্যাঁ একটা চাকরিজীবী, ফোন লাগায় আমাকে, ফোন লাগিয়ে দেন তো ছোট পাকে। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, ঠিক আছে বসো, তুমি বসো বসো। ছোট বসো, আমি কথা বলছি তুমি বসো। যা বলেছে ছোট পা তোমাকে বলেছে, আমাকে কি বলে তাই দেখবো। হ্যাঁ বাবাজি ছোট পার নাম্বার কার আছে লাগান তো ফোনটা। বাবাজি ইনশাআল্লাহ ভাই আমার সোনা, আল্লাহর রহমতে বাপ আল্লাহ আপনাকে দিয়েছে, মায়ের পেটে আপনাকে খাবার দিয়েছে। আজ ভাবছে, অনেকেই ভাববে ফুরিয়ে যাবে রে বাপ, মায়ের পেটে আপনাকে খাবার দিয়েছে আমার আল্লাহ। ওদিকে যদি আমি আলোচনা করতে যাই ওদিকের বক্তব্য আছে বাবা, ওদিকের বক্তব্য আছে, সব রকমের ইতিহাস। আমাকে যদি ইতিহাস নিয়ে কথা বলতে বলে, ঐতিহাসিক বক্তা যাকে বলা হয় ওদিকেও আছে আমি। যদি বলে দলিল ভিত্তিক কথা বলো, দলিল ভিত্তিক কথা বলে চলে যাবো ইনশাআল্লাহ। যদি বলে জীবনী করো তো জীবনী করে যাবো। তো ভাই আমার সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, কিন্তু বাবাজি যতদিন মুসলমানের সন্তান আছে, যতদিন কালেমাওয়ালারা আছে, যতদিন বাবাজি নবীওয়ালারা আছে, ততদিন পর্যন্ত এই মসজিদ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি একজন ব্যক্তি কে আল্লাহর গোলাম আছেন, কোন মায়ের সন্তান আছেন আমার ডানে বামে সামনে পিছনে, ইনশাআল্লাহ বলবেন যে বাবু কি তাইজুল ইসলাম, ওগো হাফেজ সাহেব ইনশাআল্লাহ আমি 10,000 টাকা আমি দিয়ে দিব। তবে বাবাজি আপনাকে আমি এখনই দিতে বলছি এটা না, আপনি আস্তে 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 আস্তে, আমাদের মসজিদের অনেক কাজ বাকি বাপ, আমাদের মসজিদের অনেক কাজ বাকি রয়েছে বাবা। এর আগে এই গেল বছর তার আগা বছরে আমি একটু বক্তব্য দিতে উঠলাম, তো কেউ আমাকে বক্তব্য দিতে দিল না, শুধু টাকা দিয়ে চলে যায় বাবাজি। ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দা বাপ আপনাদের কাছে 5 জনও বলিনি, 2 জন ব্যক্তি ইনশাআল্লাহ 10টা করে 1000 টাকা, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি এসে একটু যুবক ভাইরা, নওজওয়ানেরা, তরুণরা, কোন ব্যবসায়িক ভাই, কোন জমিওয়ালা ভাই, কোন আব্বা জানেরা মাত্র 10,000 ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দা হবে না গো ইনশাআল্লাহ। এই মুন্সিপাড়ার জমিনে ও যুবকের আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা কত টাকা ফুরিয়ে যায় রে ভাই। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ধর্মের বাতি গেল নিভা না। বলো কাকা সুবহানাল্লাহ। কাতলামারির তাইজুল দেখেন, কাতলামারিতে বাড়ি আর মুন্সিপাড়ার মসজিদ। ও তাইজুল ভাই জানে আমার নামে নাম নিতে, আরে ও ভাই আইনা একটু মুসাফা করি, কোনটা তাইজুল কোন? আমাকে সবাই চিনে মিঠু বলি রে ভাই, কিন্তু আসলে আমার নাম হলো তাইজুল। বাইরে মিঠু বললে কেউ চিনে না। মাশাআল্লাহ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই তাইজুল ভাই আমার, এই দেখেন মিতে আমার বলছে আমি দেব 10,000 টাকা। দেখেন আল্লাহর গোলাম আছে কিনা। মুন্সিপাড়ার লোক সাড়া না দিলে কি হবে রে ভাই। দেখেন কোথায় বাড়ি বাবাজি, কাতলামারি থেকে এসে ওখানে বসে বসে যুবকদের ওয়াজগুলো শুনেছে, শুনে আমার মনটা দিলটা গলে গেছে। আজ তাইজুল ভাই বলছে আমি দেব 10,000 টাকা। নারে তাকবীর। এই আওয়াজে হবে না ভাই, মুসলমানের মতন আওয়াজ দেন। আপনাকে জোর করে টাকা নেওয়া হবে না, ভয় করেন না, ভয় করিয়েন না, চাপিয়ে দিয়ে টাকা নেওয়া হবে না। একবার তাকবীর দেন বাবাজি, ইনশাআল্লাহ মুসলমানের মতন আওয়াজ দিবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত। তাইজুল মিতে আমার 10,000 টাকা বাবা জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার তাইজুল ভাই 10,000 টাকা দিয়েছে ভাই, আমার মনের বাসনা পূরণ হয়ে গেছে যে 10,000 টাকার কেউ দিবে কি দিবে না, 10,000 টাকার ব্যাপার। তো আমার তাইজুল ভাই বলছে আমি দেবো 10,000 টাকা। আসেন একটু হাত ওঠায়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো আমার নওজোয়ান তরুণ যুবক ভাই তাইজুল ভাই আমার মিতা, আমার ভাই জান এই মসজিদের জন্য 10,000 টাকা দিয়েছে। ওগো আল্লাহ
আমি জানি না রে মাওলা তার আত্মীয় স্বজন কি হালাতে রয়েছে, কি অবস্থায় রয়েছে। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমার ভাই জানেন আল্লাহ 10,000 টাকার বদলায় তাদের আত্মীয় স্বজনের কবরের আযাবকে মাফ করে দাও। আমি জানি না গে আল্লাহ কার আজ মুন্সি পাড়ার জমিনে কারমা চাতক পাখির মতো তাকায় আছে, বাবা তাকিয়ে আছে। আল্লাহ গো সন্তানদেরকে জ্ঞান দাও, আল্লাহ সন্তানদেরকে তুমি হেদায়াত দান করো। আল্লাহ আমার তাইজুল ভাইয়ের মতো আর একটা জোড়া তুমি আল্লাহ মিলায়া দাও। আল্লাহ গো তুমি তো জোড়া জোড়া আমাদেরকে সৃষ্টি করেছো। আল্লাহ আমার তাইজুল মিতার মতন এমন কোন আল্লাহর বান্দা তোমার গোলামকে একটা মিলায়া দাও 10,000 টাকার বান্দা। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাই, টাকা সবার থাকতে পারে, জমি সবার থাকতে পারে, বাপ শোনা ভাইরে দেওয়ার হাত না থাকলে দিতে পারবে না। কোন আল্লাহর বান্দা আছেন সুবহানাল্লাহ মহিলাদের তরফ থেকে আপনার এই দেখেন 100-500 যা পারেছে, যে যেরকম ভাবে পারেছে দিয়েছে। তবে মা খালারা এখন লক্ষ্মীর ভান্ডার পান, আপনারা রেডি হয়ে থাকেন। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল বৌদিরা সবাই। ওরে মাসে মাসে মেসেজ ঢুকে, আচ্ছা না? ওরে বাবারে মেসেজ যারা পড়া যায় না, আরেকজনকে দেখা যায় এই দেখ তোর মেসেজ কেন, আমার টাকা ঢুকেছে কিনা মোবাইল লাগবে না জানলো। হ্যাঁ 1,000 টাকা করে পাও। মাগো যদি তোমাদের 1,000 টাকা করে নাও পাও, তারপরেও তোমাদের স্বামীরা তোমাদেরকে খাবার দিবে, আগেও দিয়েছে এখনো দিবে। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ বাবাজি, তাহলে আমার তাইজুল মিতা কাটলামারির জমিন থেকে একজন ভাই আমার 10,000 দিয়েছে, আর একজন ব্যক্তি হবে না ইনশাআল্লাহ। কোন যুব মুসলমান ভাই আপনারা দিতে পারবেন না ঠিক আছে, কিন্তু উঠাউঠির ব্যবসা করেন না বাবাজি। এটা আমাদের মসজিদ, এটা আমাদের দেশের মসজিদ, আমাদের ইজ্জত, আমাদের সম্মান। কোন বিদেশি ভাই এখানে উঠে না। মুন্সি পাড়ার ছেলে যদি উঠেছো ভাই, তাহলে ভাববো ভাইরে তুমি এই মসজিদওয়ালা হতে পারো না এখনো। তাই বলি মুন্সিপাড়ার যুবক ছেলেরা, ভাইয়ের আমার সোনা মানিকেরা, তোমাদের আদর্শ দিয়ে যারা উঠে যাবে তাদেরকে বসানোর চেষ্টা করবা। আর একজন দিয়েছে 500 খান টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজুলস্কার তুমি বরকত দান করো। তবে বাবাজি সোনা মানিকের আমার ভাই জানে না, কোন আল্লাহর বান্দা না এখানে। আমার ডানে বামে সামনে পিছনে ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব। 10,000 টাকার একটা আল্লাহর গোলাম ইনশাআল্লাহ। ও বাবাজি কত টাকা ফুরিয়ে যায় রে ভাই। এখনই যদি আপনি যে বসে আছেন, তো এখনই যদি আপনার পেশাব বন্ধ হয়ে যায়, ডাক্তার যাহা চাইবে তাহাই দিবেন। কিন্তু 0 থেকে নিয়ে 50 বছর 60 বছর আপনার বয়স হয়ে গেল, নিয়মিত পেশাব করছেন, কোনো ব্যাপার নাই। আমার আল্লাহ আপনাকে নিয়মিত পেশাব করাচ্ছেন, কিন্তু আল্লাহর ফি কত হতে পারে? ডাক্তারের ফি 5,000, 10,000, 20,000, 50,000 দিয়ে চলে আসছেন। কিন্তু আমার দুনিয়াতে বাঁচবো, কিন্তু এই আশা দুনিয়াতে আমি বেঁচে থাকবো, কিন্তু একদিন তো আপনাকে কবরে যেতেই হবে। এটাই সত্য, এটাই সত্য। কোরআন যেমনি ভাবে সত্য, আপনাকে কবরে যেতে হবে, এটাও তেমনি ভাবে সত্য। তাই ভাই আমার সোনা, আমার এই দেশের মুসলমানেরা, এমন একজন ব্যক্তি আল্লাহর বান্দা ইনশাআল্লাহ মাত্র 10,000। কোন আল্লাহর বান্দা, কোন মা খালারা, কোন ভাই, কোন আল্লাহর বান্দা, মাশাআল্লাহ। চিনেলেন একটু মান্নান মামা আমার, সুবহানাল্লাহ। উনি বলছেন যে আমার ভাইগিনাকে আর কতক্ষণ চিল্লানে করাবো, আমি দিয়ে দেবো, জোড়াটা হয়ে যাবো। মান্নান মিস্ত্রি 10,000 টাকার কথা বললাম, জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওগো আল্লাহ, আমার মান্নান মামাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন কত মেহনত করে, আল্লাহ কত ভাড়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে। আল্লাহ গো, তাকে কোনো অ্যাক্সিডেন্টে আল্লাহ তাকে তুমি ফালায়া দিও না আল্লাহ। আল্লাহ আমার দেশের ছেলে মান্নান মামা, আল্লাহ গো আমার এই দেশের ছেলেটা আমার তাইজুল মিতা, আমার কালেমার ভাই, আল্লাহ সেই ভাইকে আমার মান্নান মামাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমি দোয়া করব, অবশ্যই দোয়া না করে বাবাজি যাব না। এ বাবাজি আমি আপনাদের দেশের ছেলে, আমরা এখানে যারাই আমি মারা গেলে আপনারা আমার জন্য দোয়া করবেন না বাবা?
কি করবেন না? দোয়া অবশ্যই করবেন। যতবার কবরস্থানে যাবে ততবার কবরস্থানবাসীর জন্য দোয়া করবেন। তবে বাবাজি আমার দেশের ভাইদেরকে বলবো, বাপজিদেরকে বলবো, এই মুসল্লিদেরকে বলবো, বাপ এই গোরস্থানে যিনারা শুয়ে আছেন, আমাদের এখানে 5 ওয়াক্ত ইমাম রাখা আছে না নাই? আমরা সুন্নি মুসলমান, আমরা কবর জিয়ারত করি, কবর পূজা করি না ভাই রে। আমার এখানে 5 ওয়াক্ত ইমাম আছে। দরজায় গেটে তালা না লাগিয়ে প্রত্যেক শুক্রবারের দিন আপনি আপনার মা বাপের কাছে যান ভাই। আপনি নামাজ পড়ছেন কিন্তু ফজরের টাইমকে, শুক্রবারের দিন ফজরের টাইমকে জানেন না, আপনার ইমামকে সঙ্গে করে যে আপনি একটু মার জন্য একটু দোয়া করেন না। আপনি এতই বখিল যে আপনার মা এত কষ্ট করে, বৈজ্ঞানিক বলছে, শিক্ষিত জেনারেল শিক্ষিত ছেলেরা বলতে পারবে, একটা বৈজ্ঞানিক বলছে যে একটা বাচ্চা 2 বছরে 9.5 মণ দুধ খায় তার মার বুকে। কত মণ? 9.5 মণ। সেই মাকে রেখে এসেছেন কবরে, জান না বাবা? প্রত্যেক শুক্রবারে পারেন না যেতে, যে মা বাপের জন্য একটু দোয়া করে আসি? এটাও তো জানেন না কিভাবে দোয়া করতে হয়, এটাও জানেন না। মুখের বাহাদুরি জবর আছে ভাই, মুখের বাহাদুরি। বুলু ভাইয়ের বিবি দিয়েছে, তাই তো? আচ্ছা, মৃত বুলুর বিবি আপনার 5,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মৃত বুলুর বিবি 5,000 টাকা দেবেন, জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এই আমার মুন্সিপাড়ার ভাইয়ের, আমাদের লজ্জা করা দরকার গো। এটা মহিলা মানুষ 5,000 টাকা দিয়ে দিয়েছে। ওরে সুবহানাল্লাহ, নাজিমউদ্দিনের বিবি। মাশাআল্লাহ, দোয়া করছি বাপ, ইনশাআল্লাহ বুক করে যেখানে যাবো আমার দেশবাসীর জন্য আমি দোয়া করি বাবা গো। তো আবার নাজিমউদ্দিনের বিবি দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাজিমউদ্দিনের বিবি 5,000 টাকা বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এবং 2 টলি মাটি দিয়েছে, 2 টলি মাটি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দোয়া করবো ইনশাআল্লাহ। ওরে সুবহানাল্লাহ, হীরা নামে দিয়েছে 5,000 টাকা, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হীরা নামে 5,000 টাকা দাদা বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। 3 5 15,000 মহিলাদের তরফ থেকে হয়ে গেল। আর পুরো সিরাজুলের বিবি দিয়েছে 1700 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার হীরা, ওই হীরা মামি নাকি, আমার হীরা মামির 5,000 কে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বুলুর বিবি, অর্থাৎ বুলু ইন্তিকাল করেছে, আর বিবি দিয়েছে 5,000, সুবহানাল্লাহ। বুলুর বিবি দেখো এ গ্রামে বাড়ি, 5,000 টাকা দিল মসজিদের লাগি। হাইরে কত মহব্বতের স্বামী ছিল দুনিয়াতে, আজ তার স্বামী শুয়ে আছে কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গো যাবে, উদ্ধারিয়া নিও খোদা গো দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। নাজিমউদ্দিনের বিবি দিয়েছে আপনার 5,000 টাকা এবং 2 টলি মাটি দিয়েছে। আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। 3 জন মহিলার ভিতরে একজন মহিলা 2 টলি মাটি দিয়ে 5,000 টাকা বালাদেরকে আপনার ল্যাংমেরে দিয়েছে। তো এমন কোন মহিলা নাই গো যে নাজিমউদ্দিনের বিবির চাইতো আমি একটু বেশি করে দেব। কোন আল্লাহর বান্দি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহিলাদের তরফ থেকে দেখেন আবার অনেক টাকা এসেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ এদের দানকে তুমি কবুল। সাইজ করার দরকার নাই মামু, এখন থাক, উঠুক উপরে, ইনশাআল্লাহ পালা দিয়ে ফেলবো টাকাতে। হ্যাঁ, মুন্সিপাড়া টাকা আছে। যতীনের স্ত্রী, যতীনের বিবি দিয়েছে 700 টাকা। তার জন্য একটু দোয়া করার জন্য। অবশ্যই মাগো, আমি দোয়া না করে নামবো না, ইনশাআল্লাহ দেখবেন দোয়া করবো, দোয়া না করে নামবো না। তবে বাবাজি আপনাদেরকে একটা প্রশ্ন, এই যুবকেরা শোনো ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলি। আনারুল ভাই, আমরা যদি খিদিয়া লাগে রে ভাই, আসাদুল 2,000 টাকা। কোন আসাদুল? আচ্ছা, আমরুল চাচার ছেলে 2,000 টাকা। লালু দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ এদের দানগুলাকে তুমি কবুল করো। আনারুল ভাই, আমাদের যখন পেটে ক্ষুধা লাগে তো মাকে যে বলি, মা গো 4টে ভাত দাও, তো খুব খিদে লেগেছে, মাকে গইনে 4টাই দেয়, নিশ্চয় বেশি দেয় নাকি? তো ভাইরে 2টা নিয়ে 10,000 বলেছি, তাই বলি কি আপনারা 2টিই করবে? এমন কোন আল্লাহর বান্দা একটা নাই? ইনশাআল্লাহ আমি 10,000 দেব। কোন আল্লাহর বান্দা? এই মামা,
আশরাফ শেখ 40 কেজি ধান দিয়েছে। আল্লাহ গো, ওই আশরাফ শেখের 40 কেজি ধানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। এ বাবাজি, আমাদের যিনি প্রধান বক্তা আছেন উনি কিন্তু আদায়কারী বক্তা না, উনি আদায়কারী বক্তা না, উনি একজন জ্ঞানী মানুষ, উনি একজন শিক্ষিত মানুষ, আমাদের মতো ছোটখাটো না। আমি আপনাদের দেশের ছোটখাটো মাল। হ্যাঁ তো বাবাজি শোনা, একটু মেহেরবানি করে আপনারা ঝটঝট করে। আর একজন ব্যক্তি আমাদের দেশে বাবাজি দুইটা মেম্বার আছে না, দুইটা মেম্বার আছে বাবাজি শোনা। হ্যাঁ আমি বলবো মুন্সিপাড়ার দুইটা মেম্বার বাবাজি, ওই পাড়ার একটা জামাল মামা আর আমার বাড়ির সামনে একটা আমার ইয়ারুল ভাই। কথা বলেন ঠিক না ঠিক? সুবহানাল্লাহ। মেম্বার ভাইকে এবং মামাকে বলবো, মামা গো আমি জোর করব না, ওহাবি মার্কা বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, শাকিব চাচা আমার 10,000 টাকার কথা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটার নাম হলো মুন্সিপাড়া, এর নাম হলো মুন্সিপাড়া। ধন্যবাদ বাবাজি। তো আমার শাকিম বাবজি সে বলছে আমি দিব 10,000 টাকা। আরে বা আমাদেরকে সব জোড়া জোড়া করেছে, বেজোড় হয়ে গেল যে বাবাজি, বেজোড় হয়ে গেছে, 3 নম্বর হয়েছে 10,000 করে। তো বাবাজি আর একজন হলে তো 4 নম্বরে জোর হয়ে যাবে, এমন কোন আল্লাহর বান্দা? হ্যাঁ বাবাজি ইনশাআল্লাহ যে আমি দিব 10,000 টাকা। এসে বলবেন তাই জন্য ও হাফেজ সাহেব, ও হাফেজ সাহেব আমার অত টাকা পয়সা নাই, তবে আমি এই 10,000 টাকা আমি আস্তে আস্তে আমি এই মসজিদ কমিটিকে দিয়ে দেব। দুধ না হবে না, দুধ না কিসে? হ্যাঁ দুধ নাই 20,000 বলেন ইনশাআল্লাহ। আপনি 10 ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মুন্সিপাল মেম্বার ইয়ারুল সাহেব 10,000 টাকার কথা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আর একজন আছে ওটা পরে দিচ্ছি। তাহলে বাবাজি 4 জন হলো নাকি? ইয়ারুল ভাইকে দিয়ে 4 জন 10,000 হলো। তাহলে আর একটা মেম্বার কই গো? আর একটা মেম্বার কই? আমার টেম্পু কাকা কই গো? মা টেম্পু বাবজি শোনা, আমি তোমার সন্তানের মতো বাপ। আসো বাপ, দেশের মসজিদ তোমরা একটু খাটবে না তো কে খাটবে রে? আমার টেম্পু চাচা একটু মুখ খুলতে হবে বাপ। কারা কারা দেয় বাবাজি আমাদের জানা আছে, একটু একটু বুঝতে পারলেন কি না? কারা যে মাথা ভাঙা মানুষ এগুলো আমাদের জানা আছে। আর দোকানের লেকচার লিয়া মানুষ এরা কারা তারাও জানা আছে। কি বলেন, আমি কি বিদেশি মাল নাকি? হ্যাঁ আমি আপনাদের দেশের ছেলে বাবাজি, আপনাদের সন্তান। আমার দেশের বাপজিদের জন্য আমি দোয়া করি, সবাইকে আল্লাহ হেদায়াত দান করুক। সবাই বলেন আমিন। গালি দেওয়াটা আমার আদর্শ না বাবা। দেখবেন আমার দিকে এখন নজর করে দেখবেন, আপনারা আমার দিকে নজর করে দেখবেন যে আমার গালি দেওয়াটা আমার আদর্শ নয়। ভাই গো, কেউ যদি গালি দেয় শোনার পরও এমনি চলে যাই, কারণ গালি দিয়াতে মজা না রে ভাই, গালি না দিয়াতে মজা। গালি না দিয়াতে মজা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের মেম্বার মামার বেটা ঝন্টু সে 20,000 টাকা দেবে জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদে বেরি রঙ্গ চঙ্গ এসি সিদ্ধে লেগে হেলবো বাবাজি। সোনা মালিকেরা এই ঝুন্টুর নামে 20,000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গো আমাদের দেশে এই মেম্বারের বেটা ঝুন্টু যদি 20,000 দিতে পারে, আরে বা কত জমি আলামাল আছো গো, বাহাদুরি দেখাও ভাই। আজ আসো, আজ মাদ মসজিদ আল্লাহর ঘর। এখনো নাম ফোনটা লাগিয়ে দেন, আমি এখন বসে বসে ওয়াই করবো। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, তাহলে বাপ আমার ঝুন্টু ভাই, আমার ভাইজান, এই দেখেন একটা তরুণ যুবক ছেলে বাবাজি, প্রথম জামানা যা ছাড়েন, কিন্তু এখন ছেলেটা এত বাবাজি সৎভাবে চলার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ খুশি হই বাবাজি। যারা বাবাজি সতের দিকে ফিরে আসে, পিছন থেকে টিটকারি মারিও না ভাই, তোমার টিটকারি মারাবে তুমি জাহান্নামে যা রাস্তা করছো, আর ওই ছেলেটা সামনে বেড়ে জান্নাতের রাস্তা করছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বাবাজি 10,000 টাকার আরেকটা বান্দা আছে। নারে তাকবীর, নারে রিসালাত। মসজিদের ক্যাশিয়ার সাইফুল সাহেব 10,000 টাকার বাবা। জোরে বলে জিন্দাবাদ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও। কলিমদ্দি ভাই একটু থামিয়ে গেলে ভাই, কলিমদ্দি ভাই একটু থামিয়ে যান। আমি যখন সাইজ পারবো না তখন আপনারা করেন, এখন থামেন ভাই। শোনা তাহলে বাবাজি আমার ঝন্টু ভাই দিয়েছে 20,000 টাকা। এই দেশে একটা লোক আছেন যে ঝন্টুর ওপর দিয়ে আছেন, যে ঝন্টুর মতন ছেলে যদি পারে 20,000 টাকা দিতে, আমি কেন পারবো না? দেখে নি আপনারা তৎক্ষণি মাস্তান, বোঝা যাবে আজকে টাকা দেওয়া দিতে। আসসালামু আলাইকুম বাবজি, আপনার বেটা বলছি গো। বাপ মসজিদের অবস্থা তো দেখেছেন, মসজিদে ভালো টাকার কাজ আছে, ওই 5,000 টাকা হবে না বাপ? হ্যাঁ না বাবজি, আর 5,000 টাকা 1 বছর সময় দিন, আপনি আর 5,000 টাকা দিয়ে দিবেন, ঠিক আছে ইনশাল্লাহ? আমি এতগুলো লোকের সামনে কথা বলছি, অপমান করেন না, লজ্জা লাগবে? নারে তাকবীর, নারে রিসালাত, বাহার রইসব 10,000 টাকা বাবা জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আবার রইসদ্দি চাচার 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। 6 জন ব্যক্তি 10,000 করে হয়ে গেল। তাহলে আমাদের বাবাজি সেক্রেটারি ক্যাশিয়ার সাহেব দিয়েছে 10,000, কিন্তু বাক্কারের মা দিয়েছে 500 খান টাকা। আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এখনো 2 জন ব্যক্তি বাকি আছে, একটা সভাপতি বাকি আছে, একটা বাবাজি সেক্রেটারি বাকি আছে। তো বাবাজি ইনশাআল্লাহ এই মসজিদে বাবাজি তারা অনেক উন্নতি করেছে, অনেক কাজ করেছে। বাবাজি ভাইয়ের আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলবো যে বেনামে একজন দিয়েছে 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে একজন ব্যক্তি 10,000 টাকার কথা বলুন জিন্দাবাদ। তাহলে বাবাজি 7 জন ব্যক্তি 10,000 করে হয়ে গেল। ইনশাআল্লাহ এই 3 জনও থাকবে না বাবা। আল্লাহর নবী 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। ও বাবাজি ইনশাআল্লাহ এই 10 জনের মধ্যে 3 জন বাকি আছে ইনশাআল্লাহ। এই দেখেন আমার মামা ভাই মাইকে শুনতে পেয়েছে, ফোন করেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জামাল বাবা আমার 10,000 টাকা দাদা দেবেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 10 জন ব্যক্তি হয়ে যান ইনশাআল্লাহ। একটু দোয়া করব বাবা। আপনার আব্বা কবরে শুয়ে আছে, আপনার মা কবরে শুয়ে আছে। ওই খারবোনার জঙ্গল থেকে, ওই বাজারে ওই খারবোনার জঙ্গল থেকে চাতক পাখির মতো তাকায় আছে। আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার সন্তান মনে হয় আমার জন্য একটু চোখের পানি ফেলে কান্না করবে। ওরে বাবা আপনার কি দিল গলে না বাপ? একটু দোয়া করতেও পারেন না, নামাজটাও পড়তে জানেন না বাপ? শোনা আজকে আল্লাহর ঘর মসজিদ, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। সেই মসজিদের জন্য মাত্র 10,000 টাকা। আর 2 জন ব্যক্তি, তারপর আর আমার 10,000 টাকা চাইবো না। জান কথা দিয়ে দিলাম আপনাদেরকে ইনশাআল্লাহ। আমার দেশের মানুষ আপনারা ইনশাআল্লাহ বাবাজি ও ভাই জানেরা, মুসলমান দরদিরা, আমি 2 জন মেম্বারকে কথাটা বলেছিলাম। 2 জন মেম্বার কিন্তু আমাকে বাবাজি 2 জনই সম্মান দিয়েছে। আলহামদুলিল্লাহ কবুল, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। সকলেই বলেন আমিন। আমরা দোয়া করব তাদের জন্য বাবাজি ইনশাআল্লাহ। দোয়া করব যেন তারা সব পথে যেন মানুষকে পরিচালনা করতে পারে। বাবাজি ভাই আমার সোনা মানিকেরা, আমাদের এই দেশে অনেক টাকাওয়ালা ব্যক্তি আছেন গো, অনেক জমিওয়ালা মানুষ আছেন, কিন্তু বাপ তারা টাকা দান করতে পারে না, অনেকেই দেয় না। আমরা জেনেও কিন্তু মুখ বুঁজে থাকি, মুখ বুঁজে থাকতে হয়। কিন্তু ভাই রে আমি বলবো যে আপনারা একটু দুনিয়াতে এই টাকাকে যে গুছিয়ে রাখছেন, এই টাকা আপনাকে সঙ্গে দিবে না। কবি বলছেন 3 কাপড়ের এই প্যাকেট তো রাইখা দিবে কবরেতে সোয়া, রাইখা দিবে কবরেতে সোয়া। কত বাহাদুরি মরার পরে কবরেতে কি হবে উপায়? মরার পরে
মাদ্রাসা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, বলবো যে বাবাজি সব দিকে আমি নজর রাখবো। কোন প্রধান সাহেব কই গো বাবজি? ও বাবজি, আপনি তো দিলেন বাপ দুঃখী মানুষ, আপনার পেটে ছিল, আর 1000 টাকা দিয়েন, পরে দিন আজ তো নগদ দিলেন। মাশাআল্লাহ, আমাদের প্রধান সাহেব বাবজি, ওনাকে আমরা সবাই সম্মান করে ইজ্জত করি, তো বেশি করতে পারলাম না, যেহেতু আমাদের সম্মানীয় ব্যক্তি। তো বাবা আমার 1000 দিয়েছিল, তো আমি বললাম যে ইনশাআল্লাহ বাপ আর 1000 টাকা পরে দিয়ে দিয়েন, তো 1000 টাকা বাকি রাখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমার বাবজি 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এ বাবাজি, দুইজন ব্যক্তি 10,000 করে আমার আবদার থাকলো। মাদ্রাসার ক্যাশিয়ার আছে, মাদ্রাসার সেক্রেটারি আছে, মাদ্রাসার সভাপতি আছে, এবং গরুস্থানের ক্যাশিয়ার আছে, গরুস্থানের সভাপতি আছে, গরুস্থানেও আপনার কমিটি বিন্দু আছেন। আসেন ভাই, আপনাদেরকে বলবো ভাই গো, আপনারা তো কবরস্থানের দায়িত্বে আছেন, কবর কেমন জায়গা আপনারাও তো জানেন। আমার কমিটির ভাইয়ের ভলেন্টিয়ারদেরকে বলবো আপনারা বসে থাকবেন না, এই মসজিদের জন্য আপনারা একটু আমার ভাইদের কাছে, বাবজিদের কাছে, মায়েদের কাছে যান। সুবহানাল্লাহ, দুইজন ব্যক্তি 10,000 করে আমার আবদার থাকলো। আর বাবা সুবহানাল্লাহ, আল্লাহ গো, নামকে গোপন করে দেখেন দানকারী কাকে বলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে একজন ব্যক্তি 10,000 টাকা দেবে, বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওগো আল্লাহ। কোন মিনারুল? ওই 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 ভাই মান্না, আমার কাছে একটু পাঠিয়ে দেন, তিনি আপনারা ওখান থেকে পাইলেছে সব। হ্যাঁ সুবহানাল্লাহ। মিনারুল নামে দিয়েছে, কি দিল? 3 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো, ওই মিনারুল, ওই মিনারুল মামু নাকি গো? হ্যাঁ মিনারুল মামু। এই মামু, 2 ব্যাগ দিয়ে দিও, 5 ব্যাগ করে দাও। হ্যাঁ কই মামু কোনটা রে? হাত তোলা তো মামু, ওইটি তো মিনারুল মামু। মিনারুল 5 ব্যাগ রাখেন, আপনারা পেঠে দেন এখানে আমার কাছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। হবে বাবা না? মুন্সিপাড়া দেশের মসজিদ ভাইরে, মুন্সিপাড়া দেশের মসজিদ বন্ধ থাকতে পারে না। এই দেখেন 9 জন ব্যক্তি 10,000 করে হয়ে গেছে, 9 জন ব্যক্তি হয়ে গেছে। তবে মহিলারা 5,000 করে 3 জন ব্যক্তি দিয়েছে। পুরুষদের মধ্যে বলবো যে ভাই 7 জন ব্যক্তি ইনশাআল্লাহ, 1 সপ্তাহ হয় 7 দিনে 7 জন ব্যক্তিকে বলবো ভাই 5টা করে 1000 টাকা ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকজন আমাদের দেশের ছেলে, তার আব্বা চলে গেছে, তার আব্বার জন্য 1000 টাকা দিয়েছে শফিকুল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। শফিকুল ভাই আমার 10,000 টাকা দাদা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 10 জন ব্যক্তি হয়ে গেল। শফিকুল নাম দেখো এখানে আসিয়া 10,000 টাকা দিল মসজিদের লাগিয়া। ওগো আল্লাহ দয়াময়, দয়া দে করিয়া শফিকুলের 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। 10 জন ব্যক্তি হয়ে গেছে বাবাজি। তারপরে বাপ বলবেন যে আপনি তো বলেছেন যে 10 জনের পর আর চাহাবো না, দিলে কি আর বাবাজি লোভের শেষ আছে রে ভাই? লোভ। ও 9 জনই আছে। যাই হোক, বেনামেরটা নাম হয়ে গেছে। আচ্ছা, হাফিজুরের আব্বাজান আমাদের ডাক্তার হাফিজুল, উনি 1500 খান টাকা দিয়েছেন তার আব্বার জন্য, তার সরকারের জন্য দোয়া চেয়েছে। ইনশাআল্লাহ দোয়া করবো বাবাজি, দোয়া না করে নামবো না। তবে বাবা আমি আপনাদেরকে আর একজন ব্যক্তি 10,000 টাকার, একজন ব্যক্তি, আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না রে বাবা। আল্লাহ এই যে 10 জন ব্যক্তি হয়ে গেল 10,000 করে, প্রথমত মনে হলো দিবি না মানুষের, দেশের ছেলে, ওই তো দেশের মুরগি ডাল বরাবর। প্রথমেই তোমার আমার আগের বক্তা বলিয়েছে যে দেশের মুরগি ডাল বরাবর, কথাটা আমার মনে আছে। তো দেশের মুরগি ডাল বরাবর, তো প্রথমে যখন আবদার করলাম আমি যে 10,000 টাকা দিবে কি দিবে না রে বাবা, তো সুবহানাল্লাহ যা চাহাল ছিল তার চাইতে কত ডবল হয়ে গেল। 9 জন ব্যক্তি 10,000 করে হয়ে গেছে। আর একজন ব্যক্তি ইনশাআল্লাহ 10,000 টাকা আমার ডানে বামে সামনে পিছনে একটু মেহেরবানি করে। হ্যাঁ বাবাজি, কার কি আছে বাবা? আজ মুখ না খুললেও আল্লাহ জানে। কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওরে সবাই বলে আমায় ভালো, এ সবাই বলে আমায় ভালো, এ আমি জানি কি আমার মনের গোপন কথা জানে আল্লাহ জি। এই আলোরে আধারে নির্জনতে
মিথ্যা কি করেছো তুমি সব জানেছে। ভাই আমার মুসলমান মুন্সিপাড়ার বাবাজিরা ভাইয়েরা, আমি আপনাদেরকে এমন ভাবে একটা আবদ্ধ করে ঘেরাও করে রেখেছি, মানে উঠে গেলেও বিপদ, বুঝতে পারছেন না? এমন ভাবে আইল দিয়ে বেরিয়েছি, খরার ধান লাগালে যেমনি ভাবে আইলকে ঘিরে, তো এরকম করে বেরিয়েছে, মানে যে উঠে গেলি তো লোক বলবে রে বাবা রে দেশের মসজিদের কালী সঞ্জলচার উঠে পালাইছে। এই দিকে একটা মানুষ সম্মানে পড়িয়েছে, মানুষে উঠতেও পারে না, উশ্বাস করে। আর এমনও কিছু জায়গা আছে কালীসন শুরু হলে আমাদের মানুষ কিন্তু সেই রকম লড়ালড়ি এখনো হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এটাই কিন্তু বাবাজি, এটাই কি গো ক্যালমা না কি বলে রে ভাই, ভাই তো বাবাজি শোনা, আমি আপনাদেরকে কাউকে কষ্ট দেওয়ার জন্য না, আপনাদের যদি কারো যদি কষ্ট হয় কেউ কিন্তু কষ্ট করবেন না, কষ্ট নেবেন না, কষ্ট করে যেতে। তবে দেশের মসজিদ আপনি যে এইভাবে বক্তব্য রাখছি, এত চিৎকার দিয়ে বা এত গর্জন দিয়ে যে কথা বলছি, ভাবছেন যে আমার ভিতরে কিছু হচ্ছে না, বা আমার ভিতরকার লাড়িগুলা ব্যথা হয়ে গেছে। কেন জানেন? এটা আমার দেশের মসজিদ। এইরকম বক্তা আমি এখনো 3 ঘন্টা দিব, তাও আমার এই যেই ব্যথা হয়েছে এত ব্যথা হবে না, এত ব্যথা হবে না। আমার এই যে বাবা যে মেশিনটা চলছে, এই মেশিনটার একটা ক্ষয় আছে, আছে না নাই গো? কিসের জন্য এত চিৎকার করছি রে ভাই? আমার দেশের মসজিদ, আমাদের দেশের সম্মান, দেশের ইজ্জত। তাই আমার কোন আল্লাহর বান্দা কাকে যে কবুল করবে, আর একজন ব্যক্তি 10,000 টাকার বান্দা, আর আমার ইয়ারুল ভাইকে বলবো ভাই গো মহিলাকে তো 5,000 করে দিল, আর 2টা মহিলাকে দেখেন না মা 5 বার দিয়েন, আপনি 5 বারে একবার দিয়েন না, 5,000 1,000 করে 5,000 টাকা ইনশাআল্লাহ। এই দেখেন এই মসজিদের জন্য মাগো কত টাকা ফুরিয়ে যায়। সুবহানাল্লাহ রহিদুল, সুবহানাল্লাহ রহিদুল এর আগে 2000 দিয়েছে, আবার 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রহিদুল 5,000 টাকা দাদা ধরে বলুন জিন্দাবাদ। তাহলে বাবাদের 4 জন ব্যক্তি হলো, এখনো 6 জন ব্যক্তি ইনশাআল্লাহ, এখনো 6 জন ব্যক্তি ইনশাআল্লাহ। বাবাজি আমাদের দেশে বিড়ির ফ্যাক্টরি আছে গো, আমরা চিনি তাদেরকে। সুবহানাল্লাহ। আসেন আচ্ছা, রাজিকুল ইসলাম ওরফে কালু, তাই তো? নাইলে মানুষ তো চিনবে না। সুবহানাল্লাহ। তো আমার ভাইজান রাজিকুল উনি দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাজিকুল ভাই আমার 10,000 টাকা দাদা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মনে হয় যে ভাই 11 হবে, কেন হবে বলছি, রাজিকুলো বিড়ি ফ্যাক্টরি, আমাদের এদিককার আর একটা বাবলু নামে একটা মাল আছে, ও কিন্তু মাথা ভাঙা মানুষ। উনিও কিন্তু মাথা ভাঙা মানুষ, কোথায় যে আছে আমি তো জানি না। তো লুকায়া থাকলে মাইকের আওয়াজ তো সবাই শুনতে পাচ্ছে, বাবলুকে ডেকেছি, না পারলেও দেখা করে যাবে। যদি আপনি 10,000 টাকা দিতে নাও পারেন, দেখা করে যান ইনশাআল্লাহ। বাবাজি আজ 10,000 দিলে বাবাজি আল্লাহ বরকত দিবে রে বাপ। 10,000 টাকার 10 জন ব্যক্তি হয়েছে। এবার আপনাদেরকে মাঝখানে একটু আমি বিরতি দিচ্ছি, মাঝখানে বিরতি দিই। দেখেন আজ আমরা চিন্তা করছি 10,000 টাকা ফুরিয়ে যাবে, কিন্তু আমার এই টাকাটা থাকলে তো গুচ্ছিত থাকবে। কিন্তু দেখেন আমরা মায়ের পেটে ছিলাম তো নাকি, মায়ের পেটে, তো মায়ের পেটে মানুষ জীবিত থাকে না মরা থাকে বলেন তো কথাটা? জীবিত থাকে। মায়ের পেটে নড়াচড়া করে না, করে না? নড়াচড়া করে। তো তাহলে জীবিত থাকার জন্যই তো নড়াচড়াটা করছে নাকি? তো এই জীবিত থাকার জন্য খাবারের প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়। তাহলে এই খাবারটা কে দিল? এই খাবারটা আপনি বলছেন যে আজ ফুরিয়ে যাবে, কিন্তু আপনি আপনার মায়ের গর্ভে ছিলেন, তখন আপনাকে খাবার কে দিয়েছিল? বলেন বাবাজি আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো বাবা, এই খাবারটা মনে হয় যে আমাদের মমতা ব্যানার্জির খাদ্য সুরক্ষার কার্ড বলা হয় মায়ের পেটে দিয়েছিল নাকি? তাও তো দেয়নি। এই খাবারটা কোথা থেকে আসলো? আল্লাহ বলে বান্দারে আমি তোর আল্লাহ, তোকে আমি আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি। ওরে বান্দা আমি তোকে, তুই যে দুনিয়াতে যাবি তার আগে তোর খাবার আমি তোকে রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
মা জননীর পেটে আমরা, আমাদের এখানে ডাক্তারও আছে বাবাজি, জিজ্ঞেস করে নেবেন, আমার কথার সাথে মিলে যাবে। ওনারাও পড়াশোনা করে, আমরাও পড়াশোনা করি। ডাক্তারদেরকে সবসময় পড়াশোনা চালিয়ে যেতে হয়, মৌলবীদেরকেও সবসময় পড়াশোনা চালিয়ে যেতে হয়। তো বাবাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ একটা বিষয়ের উপরে আমি আপনাদেরকে বলবো, আমি অন্তর থেকে একটা বিষয় আমি দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন, একবার জোরে সোরে বলেন আমিন। কারণ আমার রিনাপুকুর জন্য আমাদের খুকন ভাই 1000 টাকা দিয়েছে, আমার বোনটা ইন্তিকাল করেছে। আল্লাহ গো, আমার ভাইজানের 1000 টাকার বদলাই আল্লাহ আমার ওই বোনটার আল্লাহ কবরের আযাবকে তুমি মাফ করে দিও। আল্লাহ তার কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দিও। আল্লাহ জান্নাতের দরজা খুলায়া দিও। আয় আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায় দিও। তাহলে বাবাজি আমার, আপনার মা, আপনার আমার বিবি, এদের কিন্তু মাসে মাসে একটা অসুখ হয়, হয় না? হয় না গো? এই অসুখটা যখন পেটে বাচ্চা আছে, অটোমেটিক কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, সার্জনের প্রয়োজন হয় না, অটোমেটিক অসুখটা ভালো হয়ে যায়। বাবাজি অসুখটা গেল কোথায়? 13 বছর 12 বছর থেকে নিয়মিত তারিখ বাই তারিখ যে অসুখটা হচ্ছিল, কি বিষয়টা? কি বিষয়টা হলো ওই খুনটা, ওই রক্তটা আমার আল্লাহর ফারিস্তা দ্বারা সন্তানের নাভির সাথে আর মায়ের নাড়ির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা সন্তানের শরীরে পুশ করে ওই সন্তানটা মায়ের গর্ভে জীবিত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে এসে কি খাবেন? আল্লাহ বলে বান্দা তুই কি খাবি? তুই তো ভাত খেতে পারবি না, রুটি খেতেও পারবি না, তুই কি খাবি? আমার আল্লাহ পাক বলেন যে বান্দারে তোর মা জননীর বুকের উপর আমি 2টা ফ্রিজ বসায়া দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি তখন খাটতে জানেননি, ভাটায় খাটতেও ইনকাম করতে কিছুই শিখেননি, কিন্তু খাবার আমার আল্লাহ রেডি রেখেছে। তাই ভাই আমার, কোন ভাই আছেন, কোন দরদে আছেন, ইনশাআল্লাহ বাবাজি 5টা করে 1000 টাকা, আর এই মসজিদে আমাদের 1 পেটি করে টালি, আপনাদেরকে বলবো 1 পেটি করে টালি, বেশি দাম না। আরে ফটাফট যুবক ছেলেরা কত টাকা ফুরিয়ে যায় ভাই। 1 পেটি টালির দাম যত সম্ভব কত হবে গো ভাই? নাহলে 1 পেটির দাম হচ্ছে 500-600। তাহলে ভাই আমি 1 পেটি বলবো না ভাই, 2 পেটি করে টালি দাম আপনারা মানে 1000 করে টাকা, একটু নামটা লেখাবেন যে আমি 2 পেটি করে টালি এই আপনার এই মসজিদে। সুবহানাল্লাহ। দেখেন 10 জন ব্যক্তি 11 জন হয়ে গেল। বাবলু কই? নূরজাহান দিয়েছে 2000 টাকা, আর আমাদের সভাপতি, মসজিদ সভাপতি, তো মসজিদ সভাপতি দিয়েছে 10,000 টাকা। মিননের বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। বাবাজি আমার ভাই জানেরা, আমি কি বলবো আপনাদেরকে, বলতেও কেমন লাগছে। একটা কথা আপনাদেরকে অঙ্গীকারবদ্ধ করে নিবা, আপনারা এখানে মুন্সিপাড়ার কারা কারা আছেন একটু হাত উঠান তো, ভয় নাই, হাত উঠান তো। মুন্সিপাড়ার যারা আছেন ভয় নাই ভাই, আমি কারো কাছে চাইবো না, জোর করে টাকা। মুন্সিপাড়ার যারা আছেন এই কটাই মানুষ মুন্সিপাড়া বসান। আমি একটা মোটামুটি 5 মিনিট আগে থেকে আমি একটা অসুবিধায় ভুগছি ভাই। আমি আপনাদের দেশের ছেলে, এখানে অসুস্থ হয়ে যায় এটা কেউ চাই না, চাই কি? কিন্তু বাবা আমি একটা অসুবিধার মধ্যে চলে এসেছি, তো তারপরেও আপনাদেরকে বলবো যে বাবা আপনারা কেউ উঠে যাবেন না বাবা। আচ্ছা বাপ, আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি বলবো, খুব তাড়াতাড়ি। তারপর এই ভাই মামা মামা, আচ্ছা আমাদের মেরু দাদু দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আমাদের ইমাম সাহেব 5 মিনিটের জন্য আমি মাইকটা ছাড়ছি বাপ, 5 মিনিট পরে আবার স্টেজে যাচ্ছি ইনশাআল্লাহ। কোনো ভাই উঠবেন না, আল্লাহর ঘর মসজিদ আপনাদের, কোনো ভাই উঠে যাবেন না বাপ। 5 মিনিটের জন্য আমি অসুবিধার মধ্যে চলে এসেছি, তার জন্য 5 মিনিট পরে আমি স্টেজে আসছি ইনশাআল্লাহ। আপনাদেরকে মা খালাদেরকে ফরিদা শোনাবো রে মা, ফরিদা শোনাবো, কিন্তু যাস রে মা। আবার যুবক ছেলেদেরকে বলে ভাই আপনারা কেউ উঠাউঠি করে, মাইনুল সেবিক 2টো পেটি আপনার দিয়েছে। আপনিও এই পেটির গুলা একটু এসে চান, আসেন চলে আসেন, আমার অসুবিধা হচ্ছে, আমি অসুবিধাটা সেরে আসছি।
আচ্ছা, ডাক্তার টুডুল সরকার দুপেটিয়া নাম লিখলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একজন শাশুড়ির নামে 1000 টাকা দিয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করুন, আমিন। ব্রাদার আপনারা আসুন, এক পেটি দু পেটি করে আপনারা, দুই পেটি দু পেটি করে আপনারা চালের দাম অবশ্যই দিয়ে যাবেন, যেহেতু মসজিদ এটা আল্লাহ ঘর। আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি, আল্লাহ পাকের নবী বলেছেন যে ব্যক্তি মসজিদ বানিয়ে দিল, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে। দু পেটি টালি হিসাব করে আপনার 1000 করে টাকা হয়। এর জন্য আপনাদের বলি যে আপনারা 1000 টাকা করে আপনারা লিখিয়ে দেন দু পেটি টালি। সকলেই আপনারা অংশগ্রহণ করবেন, কারণ এই মসজিদে অনেক টাকার প্রয়োজন আছে। এই জন্য আপনাদের সকলকে করজোরে আবেদন করি, আপনারা দু পেটি করে টালি নাম অবশ্যই লিখে দেবেন। হাফেজ সাহেবের আব্বা, উনি 1000 টাকা দিবেন, দু পেটি টালির দাম দেবেন, নামটা লিখলেন। ব্রাদার সকলকে আবেদন করব, আপনারা উঠে যাবেন না, আপনারা অংশগ্রহণ করুন। আপনারা টাকা পয়সা কাছে রেখে আপনারা চলে যাবেন না। এই জন্য নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার দেখছেন মদিনাতুল মুনাওয়ারা থেকে। কি নাম? মহিদুল ইসলাম পাঁচখান সিমেন্টের দাতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তার দানকে কবুল ও মঞ্জুর করুন। ব্রাদার সকলকে বলবো, আপনারা মাদেরকেও বলবো, আপনারা এক পেটি টালির দাম আপনারা পারবেন, কারণ প্রতি মাসে মাসে আপনাদের লক্ষ্মীর ভান্ডার ঢুকবে। এর জন্য আপনারা লিখিয়ে দেন, এক পেটি দু পেটি টালির দাম 1000 টাকা, 1000 টাকা করে আপনারা লিখিয়ে দেন নামটা। ব্রাদার আসুন, আপনারা 2-3 জন মিলে আপনারা যান, একটু খাতা নিয়ে মায়েদের কাছে ওখানে গিয়ে দেখবেন নামটা অবশ্যই লিখিয়ে দিবে ওনারা। তাই সকলকে বলবো আপনারা ওখানে যান, নামটা লিখিয়ে আসুন। ব্রাদার মুস্তাফা হ্যায় लाजवाब, मुस्तफा है 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 शम्सो दुहा है, मुस्तफा है लाजवाब, मुस्तफा है लाजवाब, मुस्तफा है लाजवाब। फूलों से तितली ने पूछा, हम पे किसका रंग है, जिस पे दुनिया दाग है, जिसों पे दुनिया दाग है। तो फूल ने हंस कर कहा, तो फूल ने हंस कर कहा, वो सुन ले मैं लाजवाब, मुस्तफा है लाजवाब, मुस्तफा है लाजवाब, मुस्तफा है लाजवाब,
मुस्तफा है लाजवाब, मुस्तफा है लाजवाब, मुस्तफा है लाजवाব। আসুন আপনারা দু পেটি ডালের দাম অবশ্যই লিখে যান, কেউ বাদ যাবেন না এই দান থেকে, কারণ কাল কিয়ামতের ময়দানে যদি আপনার কাছে একটা নেকির জন্য কোন ব্যক্তি চাই, অবশ্যই আপনি তার কাছ থেকে ছুটে পালিয়ে যাবেন। বিরাদার ইসলাম, এই জন্য বলতে চাই যে একটা নেকিরও আপনার দাম আছে। অতএব এই নেকির দাম এমন দাম কালকে মহাশরের পান করে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে নেকির কত প্রয়োজন। বিরাদার, আল্লাহ পাকের নবী বলেছেন, যে ব্যক্তি মসজিদ তৈরি করে দিল সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতে একটা ঘর তৈরি করেন। বিরাদার, তাহলে যদি আমি মসজিদের কোন একটা জিনিসে অংশগ্রহণ করতে পারি, অবশ্যই আল্লাহ পাক আমার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। বিরাদার, জান্নাতি ঘর কেমন হবে অবশ্যই আপনি বুঝতে পারছেন। তাই আপনাকে করজোরে আবেদন করতে চাই যে আপনারা কেউ বাকি থাকবেন না, আর আপনারা কেউ উঠে যাবেন না। বিরাদার, প্রধান বক্তা আছে, প্রধান বক্তার ওয়াজ আপনাদের শ্রবণ করতে হবে। বিরাদার, প্রধান বক্তা নতুন নতুন কথা আপনাদের শোনাবেন, যেহেতু অনেক দূর থেকে এসেছেন। বিরাদার, তাই সকলকে বলবো যে আপনারা একটু ধৈর্য সহকারে ওয়াজ ও নসিহত শুনতে থাকুন। কে কেউ কমেন্ট করছেন জানি না বাবাজি, এটা আমার একটা অসুখের ব্যাপার, অসুস্থ রোগের কারণেই আমি উঠে গেছি। যাই হোক, আমার বাপ, আমার ভাই জানেরা, এই মুহূর্তে অনেকজন পালানোরও সুযোগ পেয়ে গেছে, মানে এই মন্ত্রের সব তো চিনে না, তাই না? তো বাবাজি, সুবহানাল্লাহ। তো ভাই, আমাদের মাদ্রাসা মসজিদে যে পেটির কথা বলা হলো, কটা পেটি হয়েছে আমি জানি না বাবাজি, কটা পেটি হয়েছে আমি জানি না। তবে একটা পেটির দাম যদি আপনার 500-600 হয়, তো 1000 টাকা করে বাবাজি যদি দাম আপনি ধরে এক পেটি 2 পেটি করে, বেশি না আপনাদের কাছে, যুবক ছেলেদের কাছে 1000 টাকা বেশি না। মা খালাদেরকে বলবো, মাগো 1000 করে টাকা হয়তো লাগবে এক পেটিতে। তো এই এক পেটি করে তালি আপনারা একটু নামখানা লিখান, আপনাকে এখন লাগবে না, যখন কমিটি কাজ করবে, এই বাঁঝিয়ার যখন কাজ করবে তখন দিবেন, এখন না। গিয়াসউদ্দিন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, গিয়াসউদ্দিন 2 পেটি তালি জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওই গিয়াসউদ্দিনের 2 পেটি তালিকে আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা। বিলকিস বিবি দিয়েছে 1000 টাকা, সুবহানাল্লাহ। তাআলা আর কিছু মহিলা টাকা দিয়েছে। আপনি দিবেন 2 পেটি, কি নাম জানো আপনার? রিয়াজ, রিয়াজ নামে দিয়েছে 2 পেটি তালি। আল্লাহ গো, ওই রিয়াজে 2 পেটি তালিকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। সুবহানাল্লাহ। আমার কাবিল ভাই, এই দেখেন মুহাসিরের ছেলে কাবিল ভাই, ভাই আমার দিয়েছে 2 পেটি তালি। নারে তাকবীর, নারে রিসালাত। কাবিল উম্মির ভাই আমার 2 পেটি তালি বলেন জিন্দাবাদ। এই যুবক ছেলেরা, ভাইয়েরা, কত টুকটুকি আলা ভাই আছে রে ভাই, একটু টোটো আলা ভাইয়েরা, মাত্র 2 পেটি তালি, এমন কিছু বিষয় না, একটা মাত্র 1000 টাকা ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা একটু ধরধর করে আসো না ভাই, শোনা। 2 পেটি তালি।